ঈদ শপিং এর খবর জানতে আমরা যাচ্ছি ঢাকার নিউ মার্কেট এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বিপণী বিতান এবং শপিং মলগুলোতে কিন্তু ঈদ কেনাকাটা জমে উঠেছে। তবে পিছিয়ে নেই ফুটপাতগুলোও। বেশিরভাগ ক্রেতারাই ঝুঁকছেন ফুটপাতের যে সকল হকার্সদের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে। এবং এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আমরা ভিড় দেখতে পাচ্ছি, ক্রেতা সমাগম উপস্থিতি আশানুরূপ। যদিও সকাল থেকে আবহাওয়াটা কিছুটা মেঘলা থাকায় এবং কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হওয়ার ফলে কিছুটা ক্রেতা উপস্থিতি কম ছিল, তবে মেঘ সরে যাওয়ার পরে কিন্তু আবার ক্রেতা উপস্থিতি বেড়েছে এবং দোকানিরাও এখন পর্যন্ত যে বেচা বিক্রি হচ্ছে তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং ক্রেতাদের একটি নির্দিষ্ট অংশ যেটি রয়েছে, আমরা সবসময় দেখতাম নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন বা নিম্নবিত্ত রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু এখন মধ্যবিত্ত যারা রয়েছেন তারাও এখানে আসেন এবং তারা যেমনটি বলছেন একই মানের পোশাক শপিং মলগুলোতে গেলে বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে, তবে এখানে স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে তারা কিন্তু তাদের পছন্দের সেই পোশাকটি তাদের প্রয়োজনের জন্য কিনতে পারছেন এবং দাম নিয়েও তারা স্বস্তি প্রকাশ করেছেন। বাড়তি দাম না থাকার ফলে কিন্তু তারা তাদের পছন্দ অনুযায়ী পোশাকটি কিনতে পারছেন এবং বিক্রেতারা যেমনটি মনে করছেন ঈদের যেহেতু আর হাতে গোনা মাত্র কয়েকদিন আছে, এক সপ্তাহ মতন সময় আছে, সামনের দিনগুলোতে ক্রেতা সমাগম আরও বাড়বে, সেই সাথে বিক্রি বাড়বে বলেও তাদের প্রত্যাশা। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর ফুটপাত কেন্দ্রিক যে ঈদ কেনাকাটা তার সর্বশেষ। আরাফাত, আপনি সাথে থাকুন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এখন যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শামসুল হক হায়দরি। হায়দরি, চট্টগ্রামের ঈদ কেনাকাটা কেমন দেখছেন? ফারজানা, আমি আছি এখন চট্টগ্রাম নিউ মার্কেটে। এটা চট্টগ্রামের একটি সবচেয়ে বড় একটি শপিং মল এবং এটা 4 তলা বিশিষ্ট একটি মার্কেট এবং এখানে বেশিরভাগ মানুষ এখান থেকেই ঈদের কেনাকাটা করে। আর বিশেষ করে এই মার্কেটটির একটা বৈশিষ্ট্য হলো এখানে একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবারই বাজার করার বিভিন্ন সুযোগ আছে এবং তাদের চাহিদাগুলো এখান থেকে পূরণ করা হয়। তো আমরা এই মার্কেটটা সকাল থেকে ঘুরে দেখেছি, মোটামুটি 11টার পর থেকেই এখানে কেনাকাটাটা জমে ওঠে এবং সেটি চলে প্রায় সেহরি রাত পর্যন্ত, পুরো এটা খোলাই থাকে। আজকে আমরা যেটুকু দেখলাম যে কেনাকাটা, কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বললেন যে হ্যাঁ, এই বছর খুব ভালো কেনাকাটা তাদের বেচা কেনা হচ্ছে, আসছে যারা ক্রেতা তারাও আসছেন। শিশুদের এখানে কাপড় যথেষ্ট আছে। তো আমরা কয়েকটি প্রশ্ন করেছিলাম যে আমরা একটা অভিযোগ পাই যে বিদেশি কাপড়ের জন্য বিশেষত মহিলারা তাদের শাড়ি, থ্রি পিস এগুলোর জন্য বিদেশি কাপড়ের চাহিদা তারা বেশি চায় কিনা। তো তারা বললেন যে না, সেরকম না, চাহিদার ক্ষেত্রে তারা এখনও পর্যন্ত বাংলাদেশি কাপড় 1 নম্বরে আছে বলে তারা জানালেন। তারা আমাদেরকে এই বললেন যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে তৈরি পোশাক যায়, আর বাংলাদেশি মানুষ বাইরের পোশাক পছন্দ করবে এইটা ঠিক পুরোপুরি ঠিক না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলাদেশি কাপড়ে বিক্রি করছি। পাশাপাশি এখানে শাড়ির ক্ষেত্রে বিশেষ করে ইন্ডিয়ান শাড়ি কিছু চাহিদা এখানে আছে, ভারতীয় শাড়ির চাহিদা, এবং থ্রি পিসের ক্ষেত্রে পাকিস্তানি কাপড় তারা মহিলারা পছন্দ করছেন। আর বাচ্চাদের কাপড় এখানে যথেষ্ট পরিমাণে তৈরি হয় এবং মোটামুটিভাবে সার্বিকভাবে সর্বস্তরের যারা কেনাকাটা যারা করতে আসছেন তারা সন্তুষ্টি, বা ক্রেতা বিক্রেতা সব পক্ষকে আমরা সন্তুষ্ট বলে মনে করছি। আমরা জানছিলাম ঢাকা এবং চট্টগ্রামের ঈদ কেনাকাটার খবর। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট।